যদি আমরা এই বন্দরকে সঠিকভাবে ব্যবহার করতে পারি, এফিশিয়েন্টলি ব্যবহার করতে পারি, আপনারা নিশ্চিত থাকতে পারেন আমরা যদি অর্থনৈতিকভাবে বিকাশ লাভ করি তাহলে ত্রিপুরা বলুন, মেঘালয় বলুন, পশ্চিমবঙ্গ বলুন, এমনকি নেপালও বলুন, তাদের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্কের মাধ্যমে একটা অত্যন্ত স্থিতিশীল একটা ভূরাজনৈতিক অবস্থা আমরা তৈরি করতে পারবো। ফলে বাইরের শত্রু খুব সহজে আমাদেরকে এই দুর্বল করতে পারবে না। এই বন্দরটা নিয়ে যদি আমরা ভাবি তো কীভাবে ভাব, একজন ব্যবসায়ী কীভাবে ভাবে, তার কি স্বার্থ লুকিয়ে আছে। তিনি এফিসিয়েন্সি চান, তিনি দক্ষতা চান, তিনি চান বাণিজ্য চান, এবং সেক্ষেত্রে পোর্টকে দক্ষ হতে হবে সব অর্থেই, এফিসিয়েন্ট হতে হবে, সব অর্থে দক্ষ হতে হবে। ঠিক তেমনি আমাদের সামরিক বাহিনী কী চায় যে আমাদের এই পোর্ট এবং যার যে সম্ভাব্য তার যে বিপদের জায়গা ভূরাজনৈতিকভাবে, এই বিপদের জায়গাটা আমি কি করে রক্ষা করব, তার জন্য যেন আগাম প্রস্তুতি তাদের থাকে। এবং ফলে ইভেন বন্দর পরিকল্পনার মধ্যেও সে আগাম প্রস্তুতির ডিজাইন, নকশা, চিন্তা সবই তার মধ্যে থাকতে হবে। সেই কি বলে হুমকিটা ভারত থেকে আসতে পারে, খুবই স্বাভাবিক, আমরা অত্যন্ত দুর্বল একটি দেশ এখনও। সেটা মায়ানমার থেকে আসতে পারে, এমনকি সেটা এক্সট্রা রিজিওনাল ইউএসএ বলি কি অস্ট্রেলিয়া বলি তাদের কাছ থেকেও আসতে পারে। কারণ আপনারা জানেন যে ব্লু ওয়াটার এখন সবচেয়ে বেশি একটা কম্পিটিটিভ একটা জায়গা, ইকোনমির জন্য অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং মিলিটারিলি অত্যন্ত প্রতিযোগিতামূলক। যদি এটাকে আমরা বুঝতে পারি তাহলে আজকে আমরা যখন একদম সেনাবাহিনীর সদস্যদের নিয়ে সাধারণ আমরা নাগরিকরা, ছাত্ররা, এটা আমি ছাত্রদেরকে বিশেষভাবে বলতে চাচ্ছি যে আমরা যদি দেশকে নতুন করে ভাবতে না পারি এই গণ অভ্যুত্থানটা ব্যর্থ হবে। আমরা কোনো বড় কাজ করতে পারবো না। বড় কাজ করতে হলে সকলকে নিয়ে, আমাদের এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ব্যবসা করেন তাদের নেতৃস্থানীয় ব্যক্তিরা এখানে হাজির আছেন, তাদের ইকোনমিক পারফরমেন্স, তারা যে এই অর্থনৈতিক ক্ষেত্রে তাদের যে নেতৃত্ব, এই নেতৃত্বকে আরও দক্ষ করে তোলার উপর আমার অর্থনীতি ডিপেন্ড করে। আমি এটাকে দক্ষ করে তোলার সঙ্গে সঙ্গে আমার অন্যান্য যে সকল ইনস্টিটিউশনাল ম্যানেজমেন্ট মানে অ্যারেঞ্জমেন্ট, তার মধ্যে স্বভাবতই আমাদের নেভি আছে, আমাদের সেনাবাহিনী রয়েছে, আমাদের পুলিশ আছে, আমাদের প্রশাসন আছে। আমরা সকলে এই যেটাকে আমরা পপুলার সভারেন্টি বলি, বাংলার সহজ ভাষা এটাকে বলা হয় গণ সার্বভৌমত্ব, মানে জনগণের নিজের কর্তৃত্ব নিজের হাতে গ্রহণ করা। আমরা এখানে কিন্তু জনগণ বসেছি জুলাই গণ অভ্যুত্থানের পরে, আমরা কিন্তু জনগণ। ফলে জনগণের পক্ষে আমার নিজের দেশের পরিকল্পনা করবার এবং নিজের দেশে সেই পরিকল্পনা বাস্তবায়িত করবার সমস্ত কিছু আমরাই পরিকল্পনা করব, আমরা কিন্তু তা বাস্তবায়ন করব। আমাদের এই চট্টগ্রাম বন্দর এখন পর্যন্ত সমৃদ্ধশালী এবং কিছু কিছু সিন্ডিকেটের কারণে আমাদের এই বন্দরকে সেইভাবে আরো সমৃদ্ধশালী করতে পারি নাই, যেটার মাধ্যমে আমরা এই বন্দরকে আধুনিকায়ন করে বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব বিস্তারের জন্য এবং বহির্বিশ্বে একটা রোল মডেল বন্দর হিসাবে উত্থানের জন্য আমরা কাজ করতে পারি নাই। এই জায়গা থেকে আমাদের বন্দরকে ভারত যেভাবে আওয়ামী সরকারের সময় ব্যবহার করেছে, আমরা অতি দ্রুত সময়ের মধ্যে ভারতের সাথে যে অবৈধ চুক্তি রয়েছে চট্টগ্রাম এবং মংলা বন্দর কেন্দ্রিক, সেই চুক্তি বাতিল করতে হবে এবং বন্দরকে ভারতের হাত থেকে রক্ষা করতে হবে। আমরা চাই না ভারত যেভাবে তাদের স্বার্থের জন্য আমাদের এই বন্দরকে ব্যবহার করেছে সেটা তারা কোনোভাবেই ব্যবহার করুক। সেই জায়গা থেকে আমাদের তাদের সাথে অবশ্যই নেগোসিয়েশন হবে, তারা আমাদের বন্দর ব্যবহার করবে, কিন্তু শুধু একক ভারতের আধিপত্য বিস্তার কিংবা ভারতের স্বার্থের জন্য নয়, অবশ্যই সেটা বাংলাদেশের স্বার্থের জন্য হতে হবে। আমরা যদি আমাদের বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে চাই, ভেরি গুড, সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই বন্দরকে আরো এফিশিয়েন্ট করা যাবে। ভেরি গুড পয়েন্ট। এটার ক্ষেত্রে আমরা হচ্ছে যে কোনো দেশের সাথে আমরা যোগাযোগ রক্ষা করতে পারি এবং যে কোনো করিডোরের মাধ্যমেই করতে পারি। তো সে জায়গা থেকে ভুটান এবং নেপাল যদি আমাদের এই বন্দর ব্যবহার করতে চায় তাহলে অবশ্যই আমি একই কথাই বলবো, আমাদের রাষ্ট্রের এবং বন্দরের কোড অফ কন্ডাক্টের মধ্য দিয়ে আসতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতি যদি সমৃদ্ধ হয়, আমাদের দেশের মানুষের যদি কর্মসংস্থান আরও সৃষ্টি হয় এবং আমাদের দেশের মানুষ যদি ভালো থাকে, অবশ্যই কেন নয় আমরা তাদেরকে এই বন্দর ব্যবহার করতে, অবশ্যই ব্যবহার করতে।